প্রমাণ হয়ে গেল আপনার থেকে মহান ভক্ত কেউ হতেই পারে না। আমার আপনাকে স্পর্ধা দেখানো উচিত হয়নি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে শ্রী হনুমান। আজ আপনি আমার এক বড় সংশয় দূর করলেন। যাকে আমি ভক্তি বলে ভাবতাম, সেটা আসলে শ্রীকৃষ্ণের জন্য প্রেম। আমার প্রেম অবশ্যই মহান, কিন্তু আপনার ভক্তির সাথে আমার প্রেমের তুলনা এই জগতে কোনোভাবেই সম্ভব নয়। দেবী রাধা, আপনি দুঃখ পেয়েছেন। আমি জানি আজ প্রতিযোগিতায় যা ঘটেছে তার জন্যই আপনি এত শোকসন্তপ্ত। আপনি আপনার দুঃখকে ত্যাগ দিন দেবী রাধা। হে প্রভু, যেটার আশঙ্কা করছিলাম সেটাই হলো। এবার আমি দেবী রাধাকে কি করে সামলাই? আপনি সহায়তা করুন প্রভু। আপনি এসে দেবী রাধার দুঃখ নিবারণ করুন। প্রভু, আপনি বোঝান না দেবী রাধাকে। না শ্রী হনুমান, আপনাকেই দেবী রাধাকে বোঝাতে হবে। শ্রী হনুমান, আমার আপনার ভক্তির উপর এতটুকুও সন্দেহ নেই, কিন্তু আপনি এত যুগ ধরে শ্রীরামের প্রতীক্ষা করেছেন। কিন্তু আমার এইটা ভেবে খারাপ লাগছে যে আমি তো শ্রীকৃষ্ণের জন্য এরকম কিছু করিনি। যদি এটা ভক্তি না হয়, প্রেম হয়, তাহলে এই প্রেমকেও শূন্য মনে হচ্ছে। কত সময় নষ্ট করলাম আমি। সত্যি বলতে আমার এখন বেঁচে থাকার ইচ্ছেই চলে গেছে। না দেবী রাধা, এরকম চিন্তা আপনি হৃদয়েও আনবেন না। ওখানে যা কিছু আমি বলেছি তা তা আমার শব্দ হলেও কিন্তু বক্তব্য প্রভু শ্রী রামের ছিল। আপনি তো শ্রীকৃষ্ণের সাথে অত্যন্ত পবিত্র ও বাস্তবিক প্রেম করেছেন। আপনার প্রেমের প্রতি আপনার শঙ্কা করা উচিত নয়। হতেই পারে শ্রীরামের বক্তব্য, কিন্তু এখন জীবনকে অর্থহীন মনে হচ্ছে। এই জীবন রাখার থেকে ভালো হয় আর জীবিতই না থাকি। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি কোনো ব্যক্তি বিশেষকে এতটাই ভালোবাসেন যে যে এক বিচারের জন্যই আপনি ওনার থেকে এতটা দূরে চলে যেতেও রাজি। আপনি এই সময় দুঃখী, তাই হয়তো আপনি এটা বুঝতে পারছেন না যে আপনি কত বিশেষ একজন। না শ্রী হনুমান, আমার কোনো বিশেষত্ব নেই। আমি একজন সাধারণ নারী রাধা, নিজের কৃষ্ণের রাধা। ধন্যবাদ, আপনার সাক্ষাৎ পেয়ে ভক্তিকে নতুন করে জানতে পারলাম। প্রভু, সত্যি বলছি, আপনার দর্শন পেয়ে এত যুগ পরে আমার হৃদয় পুলকিত। এখন শুধু আপনার এই ভক্তের একটাই অভিলাষ, কোনোভাবে যদি মাতা জানকী ও লক্ষণের দর্শন পেয়ে যাই তো আমি ধন্য হয়ে যাব। আপনি শ্রীরামকে খুঁজে পেয়ে গেলেন আর জানকী মাতার লক্ষণকে খুঁজে পেলেন না। এবার কি আর বলতে পারি? দেখুন, এখানেই কোথাও আশেপাশে খুঁজে পাবেন। আপনি সারাক্ষণ আমার সম্মুখে ছিলেন দ্বারকায়, তা সত্ত্বেও আমি আপনাকে চিনতে পারিনি। তাহলে মাতা জানকী আর ভ্রাতা লক্ষণকে কি করে চিনব? শ্রীরামকে খুঁজে পেয়েছেন তো, তাহলে সীতা আর লক্ষণকেও খুঁজে পাবেন। এখন আমি যে কোথায় খুঁজি মাতা জানকী আর ভ্রাতা লক্ষণকে? যদি মন দিয়ে একটা কথা ভাবি, তাহলে দেবী রাধার শ্রীকৃষ্ণের প্রতি প্রেম অনেকটা একই রকমের, যে রকম মাতা জানকীর প্রভু শ্রীরামের প্রতি ছিল। তেমনি তেজস্বী, তেমনি ঐশ্বরিক। তাহলে তো হতেই পারে যে এই দেবী রাধাই হলেন মাতা জানকী। আর যদি এমনটাই হয়,
তাহলে হনুমান তুমি নিজেকে ক্ষমা করবে কি করে? তোমার জন্য উনি কতটা কষ্ট পেয়েছেন, এক্ষুনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। আর যদি আমি বিষয়টা এইভাবে ভাবি, তাহলে শ্রীকৃষ্ণের এই যে অগ্রজ দাদা বলরাম, এনাকে ভ্রাতা লক্ষণের মতো মনে হয়। একই রকম ক্রোধ, একই রকম সারল্য, একই রকমের বল। হতেই পারে এই ভ্রাতা বলরামই ভ্রাতা লক্ষণ। যদি ইনি ভ্রাতা লক্ষণ হন, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি তো ওনাকেও কত কষ্ট দিয়েছি। হে প্রভু, এসব আমি কি করছি? এখন তো এই সমস্যা থেকে বেরোনোর একটাই পথ আছে, যে আমাকে ছদ্মবেশে সত্যের অনুসন্ধান করতে হবে। ব্যায়াম, এই শব্দ আমরা সকলে শুনেছি, আর এটা সারা জীবন আমাদের সাথেই থাকে কোনো না কোনো রূপে। যখন আমরা জন্মগ্রহণ করি, চলতে শিখি, প্রথমে আমরা হামাগুড়ি দিয়ে চলি, পরে চলতে চেষ্টা করি কিন্তু পড়ে যাই। তখন আমাদের বাড়ির গুরুজনেরা আমাদের আটকান না। ওনারা মনে করেন এইভাবেই আমাদের সন্তান চলতে শিখবে, এইভাবেই তার পা আরও মজবুত হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার জীবনকালে যতই আমরা এগোতে থাকি, এই ব্যায়াম বিভিন্ন রূপে আমাদের সাথেই থাকে। কিন্তু আপনি কি জানেন যে এই ব্যায়ামের তাৎপর্য আসলে কি? আপনি কি জানেন এই ব্যায়ামের মর্ম আসলে কি? যখনই আমরা এই ব্যায়াম করি, আমাদের শরীরের মাংসপেশি ক্ষয় হয়। প্রথমে তা ক্ষয় হয়, তারপর আবার তা নির্মিত হয়। আরও শ্রেষ্ঠ, আরও শক্তিশালী মাংসপেশি আমরা লাভ করি। অর্থাৎ এই ব্যায়াম হলো সৃজনের বিজ্ঞান। এই ব্যায়াম আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। সেই জন্য জীবনে যখনই কোনো কিছু নষ্ট হয়ে যায়, চলে যায়, তখন হতাশ হয়ে পড়বেন না, তাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করবেন। আর এই শিক্ষা আমরা লাভ করি পাখিদের থেকে। যখনই বর্ষা হয়, ঝড় আসে, যখন পাখির বাসা ভেঙে চুরমার হয়ে যায়, তারা হার মেনে নেয় না। সে আবার অল্প অল্প করে সব খুঁজে একত্রিত করে আবার নিজের বাসা বানিয়ে তোলে, পুনরায় এক জীবনকে জন্ম দেয়, এক নতুন পরিবারকে জন্ম দেয়। তাই মনে রাখবেন, জীবনে এইভাবেই যদি আপনি নির্মাণ করতে চান, সৃজন করতে চান, তাহলে সেই নির্মাণের জন্য ভাঙনের অভিজ্ঞতা থাকা অত্যন্ত আবশ্যক। ভগ্ন বস্তুকেও সম্মান করা অত্যন্ত আবশ্যক। এই আচরণ মনে নিয়ে আসুন, মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। তাহলে কি বলরাম দাদা বাস্তবে ভ্রাতা লক্ষণ হতে পারেন? না না, শুধুমাত্র এই জন্য যে ইনি প্রভু শ্রীকৃষ্ণের বড় ভাই, কিন্তু এর অর্থ এটা হয় না যে ইনি ভ্রাতা লক্ষণ। যদিও এনার সরলতা, এনার ক্রোধ আমাকে ভ্রাতা লক্ষণের কথা স্মরণ করায়, আমি সেই ক্ষণ কখনো ভুলব না। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ